মাল ধরিস থাকি আমার মানি ব্যাগ কেন নিচ্ছে আমার মানি ব্যাগ কে নিল বাবারে আমার তাহলে কই যাও আর তুই তো ছিল সরাই নিয়ে আসবে তো সরাই হিসেবে সামনে দায়িত্ব শেষ দায়িত্ব শেষ শুনো ওই যে ওই লোকের পকেট মারছো কই যাবি রে তোরে কই নাই মায়ের লগে লইছ না বিশ্বাস নাই হ্যাঁ ওস্তাদ এর মধ্যে কাল সাইরা বলেছো তুমি তো ওস্তাদের ওস্তাদ তামতামি পরে করিস আগে দাঁড়ালে বিদায় কর বিদায় কর আমি কই যাব শহরের কারো চিনিও না জানিও না আরে আমরা তো শহর নতুন তাই না রে নিজেকে কোনো ঠিক থেকে নাই ওইসব আমি বুঝি না আমারও লগে লইয়া যাই চইব নইলে আমি চিল্লাইয়া মানুষের কইয়া দিব ভাই জানে না ভাই জানে না ঠিক আছে বাবারে আচ্ছা হাঁটো 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 আমার যাও একেলা পায়া রে শাম একেলা পায়া রে শাম এই নিঠুর বনে আজ পাশা খেলবো রে না আমার আর ফিরে যাওয়ার কোনো উপায় নাই ও এই ঘটনা কি সুন্দর ঘরে তোমরা এই ঘরেই থাকবা পছন্দ হয়েছে হ্যাঁ খুব পছন্দ হয়েছে আচ্ছা মা তোমরা কার কি হও তা তো কইলা না ইয়ে হইল আমার স্বামী আর এ হইল আমার দেওর ভালো ভালো শোনো মা তোমারে আমার পছন্দ হয়েছে ঘর আমি তোমারে দিলাম তাই মাসে মাসে আমার ভাড়ার টাকাটা ঠিক মতো দিতে হইবে কোনো চিন্তা করেন না আপনি শুধু দোয়া করেন চাচি ঠিক আছে আল্লাহ ভরসা এই নাও তালা চাবি সালাম আলাইকুম শহরে বলেন নয়া হিরো হয়েছে সামনে লাগে না বহুত খাসা ছিল হিরো হেলার ক্ষমা খান দেওয়ানের কিন্তু কপালে নাই কি আর করুন যাইব ওই তোরা নাল উঠালা ওই বান্দির বাচ্চারা কান খুইলা হই না রাত এই এলাকায় কোন রকম উল্টা সিধা কিছু হইব নল্লি ফাঁকি করে ফলামো আর ওই হালারে দেখা মাত্রই এই কানা জমে খবর দিবি এই চল আপনি হলে আমার সামনে ধরস কে ওইদিকে উঠা বস এই যে ওই খেলায় বহুত দম আছে দেখছি কালা খাসির কলিজা খাস নাকি কি চাস কান্দা আমি যা ওই হালা আমার ঠুয়া মারছে ওরে মাইরা ভর্তি করে ভালো মাইরা তো বাঙ্গির রম পড়া বলেছেন কালে মুখ দেখুন কি গরম লাগবো চান্দা দে চান্দা ওই লে লে দে
মারলে? টাকা কামাবি যেমন খুশি তেমনি আমার খালি ট্যাক্স দিয়া দেবি। বুঝছি ওস্তাদ, আপনি হইলেন কি নয়া ট্যাক্স ডিপার্টমেন্ট। দুজনে মিলে সব অতীত মুছে দেব, গড়ে তুলবো আবার নতুন সুখের স্বপ্ন। সব বাঁধন ছিন্ন করে হারিয়ে যাব নতুন দিগন্তে। তুমি আছো বলি আমি আছি। যাও ছাড়ো তো, গাছে কাঁঠাল গোফে তেল, সবে মাত্র হাত ধরেছি। দেখো আবার সব কিছু ধরে পেলো না। যাও অসভ্য, তোমার সঙ্গে কথা বলবো না। আরে আরে, তুমি সত্যি সত্যি রেগে যাচ্ছ? আমি ঠিক বুঝতে পারছি তুমি আমাকে সন্দেহ করো। পাগলি, কি যে বলো। তুমি জানো না ডার্লিং, তুমি আমার সব। যত তাড়াতাড়ি সম্ভব মিস্টার নয়ন ওরফে অ্যাকাউন্টেন্ট সাহেবকে তোমার প্রেমের ফাঁদে ফেলে বড় দাও মেরে আমরা গড়বো আমাদের সুখের সংসার। আমার কিন্তু ভয় লাগছে, যদি ধরা পড়ে যায়। আহা, আমি আছি না। হুম দুজনার প্ল্যানে কোনো খুঁত থাকবে না। হুম আস্তে আস্তে চাল বিছাও, সময় মতো গোটাতে থাকবো, তারপর এক একটা টানে তুলে ফেলবো ডাঙায়। বড় মেয়ে টাকা পাঠাইতে এইবার এত দেরি করলো কেন শহীদ ভাই? আরে না না, এই টাকা বড় মিয়া পাঠাই নাই, সুজন ভাই পাঠাইছে ভাবির লাইগা। ধরেন। সুজন ভাই টাকা পাঠাইছে কই থেকে? শহর থেকে। তোমার লাগে পেতাল পারলে আমার দেরি হয়ে যাইব, আমি যাইগা। ভাবি সালাম রইল, প্রতিজ্ঞা করছি জীবনে আর কারো উপকার করুন না, কিন্তু তোমার কথা আলাদা। তুমি আমার অনেক কিছু, টাকা ফিরাইয়ে দিও না, দিলে আমার কাছে ফেরত আসবে না, কারণ আমি আমার ঠিকানা দিইনি। সুজন। জামাই বাবাজি, বড় মিয়া বুঝের বাড়িতে টাকা পয়সা পাঠায় না? না চাচা, অনেক দিন হইল টাকাও পাঠায় না, উনিও আহে না। জামাই, তোমার তো জানা আছে বড় মিয়া দলিল রেখা আমার কাছ থেকে মেলা টাকা নিয়ে গেছে। হ্যাঁ, মাসে মাসে সেই টাকা ফেরত দেওয়ার কথা। বড় মিয়া ঠিক ওই টাকা শোধ করে দিব। আরে তাতে তোমার গেলা? আরে দেখো, ভিটা জমি এখন আমার হাতে। শোনো, এই বড় মিয়াই হোক আর ছোট মিয়াই হোক, টাকা বাড়িতে আসলেই আমার কাছে আইনা দিবা। বন্ধকের টাকা শোধ হয়ে গেলে জমি ভিটা তোমার। তারপর হাসিরে লইয়া সুখে শান্তিতে থাকবা। এইবার কও দেখি, বুদ্ধিটাকে খারাপ দিলাম? আমনে না থাকলে আমাদের কি হইতো? চাচা চিতই পিঠা নাই? আছে। আরে ওই শুকুরালি, আমি এসব খাবো না, মাছ মাংস দাও। চাচাই কত বড় বড় মাছ মেরে আনতো, কত মজার জিনিস আনতো। আজকাল মতো খাইয়া লো বাজান, কালকা দেখো মজার জিনিসটা ইন্দা খাওয়ামো। না আমি খাবো না। দাই বুড়ি, হাঁটতে পারি না, এই দুটো বেচে যা পাওয়াই না দাও। না গো খুকানমা না, এইটা খুলো না, স্বামীর অকল্যাণ হইব। তুমি বসো, আমি আইতাছি। আসে খিদে লাগছে, খাওন দে। হাবু মিয়া, এমনি তো আর সংসার চলে না। খোকার বাপের কোনো খবর নাই, টাকা পয়সাও পাঠাইতেছে না, আমরা বাঁচুম কেমনে? খোঁজ খবর লোয়ার কি ওনার কোনো দরকার আছে? সময় মতো খাওয়ানটা পাইলেই ওনার চলে। আমি গর্দ নাই, তাই কোনো কাম করার নিয়ম নাই। আমি খামু আর ঘুমামু। আমি ঠিকই করতেছি। হাসি শুনলি? আমি কিছুই বুঝতেছি না রে হাসি, কেমনে যে কি হইতেছে। হাই, কি করছো ডার্লিং? না, এই গ্রামে কিছু টাকা পাঠাচ্ছি। কি এত কিছুর পরও তুমি ওদের টাকা দেবে? আসলে গ্রামের বাড়ি বন্ধক রেখে কিছু টাকা ধার নিয়েছিলাম, সেই টাকাটা তো শোধ দিতে হবে, নইলে বাড়িটা দখল করে নেবে। তোমার মাথা থেকে গ্রামের ভূত এখনো গেল না, ওই গ্রামের মধ্যে আবার কেন যাবে? আমি কিন্তু কোনোদিনও গ্রামে ট্রামে যেতে পারবো না, তার চেয়ে টাকাগুলি জমা রাখি, প্রতি মাসে টাকা জমিয়ে এই শহরে একটা ছিমছাম ফ্ল্যাট কিনবো।